আমি শাফিন ভাইয়ের জানাজা পড়তে আসছি। এর মাঝখানে আরেকটা মানে হৃদয় ভাঙার মতো আরেকটা খবর পেলাম। আবিদুর রেজা জুয়েল, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, গায়ক জুয়েল, 90 দশকের আমাদের একসাথে বেড়ে ওঠা জুয়েল মারা গেছে কিছুক্ষণ আগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একে তো দেশের এই অবস্থা, শাফিন ভাইয়ের জানাজায় আসছি, প্রতিমধ্যে জুয়েলের মৃত্যু খবর, সব কিছু মিলিয়ে আসলে শাফিন ভাই জুয়েল দুজনই আমার অনেক কাছের মানুষ। আমরা অনেক মানে আমাদের অনেক স্মৃতি, অনেক একসাথে পথ চলা। মানে এই বেদনা আসলে কোনোভাবেই প্রকাশ করতে পারবো না। শাফিন ভাই সম্পর্কে যেহেতু তার জানাজা পড়তে আসছি, আমি বলবো শাফিন ভাই সবচেয়ে বড় যে গুণটা আমরা মনে রাখবো, গায়ক শাফিন ভাইয়ের পাশাপাশি সবচেয়ে বড় যে গুণটা আজকে এই সময়ে দাঁড়িয়ে আমরা মনে রাখবো, শাফিন ভাই অনেক স্পষ্টবাদী ছিলেন। উনি দেশের সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলতেন এবং উনি সাদাকে সাদা বলতেন, কালোকে কালো বলতেন। ওনার এই স্পষ্টবাদিতা এখনকার তারুণ্যকে নিশ্চয়ই উজ্জীবিত করবে এবং মনে রাখবে। যখন আমাদের দেশের অনেক সেলিব্রিটি, অনেক জনপ্রিয়তা, আমি মনে করি জনপ্রিয়তা হচ্ছে একটা আমানত। যে জনপ্রিয় হয় সে এই জনপ্রিয়তাটাকে সত্যের পক্ষে, হকের পক্ষে, ইনসাফের পক্ষে কথা বলার জন্য ব্যবহার করবে। সেক্ষেত্রে আমাদের দেশের অনেক সেলিব্রিটি কোনো কথা বলে না, শাফিন ভাই কথা বলতেন। শাফিন ভাইকে ইনশাআল্লাহ তার গানের সাথে সাথে এই স্পষ্টবাদিতা এবং এই সত্য প্রকাশের সাহসের জন্য আমরা মনে রাখবো। থ্যাংক ইউ সো মাচ। জুয়েল ভাইয়ের কথা বলতে ভাই যেভাবে গানের সাথে ছিলেন, উনি কিন্তু গানের যে অ্যারেঞ্জমেন্ট বা আপনাদের শিল্পীদের সাথে যে যোগাযোগ রাখা, বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন অনুষ্ঠানে শিল্পীদের নিয়ে থাকা, সেই অ্যারেঞ্জটা করা, সব কিছুতে এখন জুয়েল ভাইকে পেয়েছে। বাম্বার সাথে যেমন গিয়েছেন, চট্টগ্রাম ব্যান্ড মিউজিকের বিভিন্ন জায়গায় আমরা জুয়েল ভাইকে পেয়েছি। এই একজন মানুষের এই যাওয়াটা অনেক 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 বড় ক্ষতি। প্রকৃতির নিয়মে আমরা তো কেউই থাকবো না, কিন্তু জুয়েল 90 দশক জুড়ে, জুয়েলকে আমি আসলে আমরা একসাথে বেড়ে উঠেছি। আমি গান লিখেছি, জুয়েল গান গেয়েছে। লাস্ট টাইম বাচ্চু ভাইয়ের মৃত্যুর জাস্ট ওনার মৃত্যুর পরপরই একই অনুষ্ঠানে আমি আর জুয়েল আমরা কথা বলেছিলাম, স্মৃতিচারণ করেছিলাম। আমরা বাচ্চু ভাইয়ের হাত ধরে বড় হয়ে ওঠা মানুষ। তো জুয়েলের আপনি যেই কথাগুলো বললেন, ও একটা অর্গানাইজার ছিল, শুধুমাত্র যে একজন শিল্পী ছিল তা না, ও অর্গানাইজার ছিল এবং মানে কমপ্লিট আপদমস্তক একজন শিল্পী ছিল। মানে জুয়েলের এই অভাব পূরণীয় নয়। আল্লাহ জুয়েলকেও জান্নাতবাসী করুক, মাফ করে দিক, শাফিন ভাইকে মাফ করে দিক। মানে একই সময় এরকম দুইজন মানুষের চলে যাওয়া আমাদের ইন্ডাস্ট্রিতে, মানে স্পেশালি মিউজিক ইন্ডাস্ট্রিতে একটা অনেক বড় একটা শূন্যতা তৈরি করবে। থ্যাংক ইউ সো মাচ। নামাজের সময়